আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। অতি সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে হাজির হলাম। আশা করি উপকৃত হবেন, তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, হান্টা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? উত্তর হচ্ছে এটি মূলত ইঁদুর বা র্যাবিট জাতীয় প্রাণীবাহিত একটি ভাইরাস। 2 নম্বর প্রশ্ন, নিউজিল্যান্ডের আকাশে সম্প্রতি দেখা যাওয়া বিরল ধূমকেতুটির নাম কি? উত্তর হচ্ছে C2025 R3 প্যানেস্টার্স। মনে রাখার চেষ্টা করুন এটা। 3 নম্বর প্রশ্ন, সরকার 2026-27 অর্থবছরে কতটি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন? উত্তর হচ্ছে 41 লক্ষ। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে আন্তর্জাতিক কারিকুলামের জনপ্রিয় কোন ইংরেজি শিক্ষা পদ্ধতিটিকে আমাদের দেশেও ব্যবহৃত হচ্ছে? এর উত্তর হচ্ছে জোলি ফোনিক্স। কানাডা থেকে বর্তমানে কোন প্রদেশটি স্বাধীনতা আন্দোলনের জন্য আলোচনায় রয়েছে? এর উত্তর হচ্ছে আলবার্টা। পরের প্রশ্ন, বাংলাদেশে নতুন করে কতটি উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে? উত্তর 5টি। দুর্নীতি ও ঘুষ নেওয়ার দায়ে কোন দেশের আদালত তাদের 2 সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে? উত্তর চীন। রবীন্দ্র পুরস্কার প্রদান করে কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে বাংলা একাডেমি। আমাদেরও চীনের মতন শাসন ব্যবস্থা প্রয়োজন। 9 নম্বর প্রশ্ন, মাউন্ট ডুকোনো নামক আগ্নেয়গিরিটি সক্রিয় আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? এর উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। বিশ্বে কাকে দ্য মাউথ অব দ্য সাউথ হিসেবে অভিহিত করা হয়? এর উত্তর হচ্ছে টেড টার্নার, CNN এর প্রতিষ্ঠাতা। 103টি প্রশ্ন, বিশ্বে প্রায় কত মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি বনের উপর নির্ভরশীল? উত্তর হচ্ছে 1.6 বিলিয়ন। 12 নম্বর আছে, বাংলাদেশে 12তম সংশোধনীর মাধ্যমে কত সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়? 1991 সালে। এরপরে হচ্ছে বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ সংরক্ষিত বন হিসেবে ঘোষিত? এর উত্তর হচ্ছে 10.07%। পরবর্তী 3টি প্রশ্ন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ART চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর উত্তর হচ্ছে 9 ফেব্রুয়ারি 2026, যেটা নিয়ে বর্তমানে খুবই সমালোচনা হচ্ছে। বর্তমানে দেশের সাধারণ মুদ্রাস্ফীতির হার কত? 9.04%। পরবর্তী প্রশ্ন, পার্স কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা? ইরান। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ইরানের সাথে সম্পর্কিত আসতে পারে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। প্রায় 95-99% মিথেন গ্যাস। এরপর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসে পেন্টেন এর পরিমাণ কত শতাংশ? উত্তর হচ্ছে 3%। এডিবি চলতি 25-26 অর্থবছরে বাংলাদেশে কত বাজেট সহায়তা করবে? $1 বিলিয়ন। দক্ষিণ আফ্রিকান দেশ ইসওয়াতিনির পূর্ব নাম কি? সোয়াজিল্যান্ড। 21 নম্বর, ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2026 অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের কততম ঝুঁকিপূর্ণ দেশ? উত্তর হচ্ছে 13তম দেশ। এরপর হলো দক্ষিণ কোরিয়ার প্রথম রোবট সন্ন্যাসীর নাম কি? উত্তর হচ্ছে গাবি। 23 নম্বর, পদ্মা ব্যারেজ প্রকল্প কোন অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ? এর উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের জন্য। 24 নম্বর, পঞ্চম প্রজন্মের স্টিলথ J-35A যুদ্ধবিমান কোন দেশের তৈরি? উত্তর হচ্ছে চীন। 25 নম্বর, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম দফার বৈঠক কখন অনুষ্ঠিত হয়? 11 এপ্রিল 2026। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান লক্ষ্যমাত্রা অনুযায়ী 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের কত শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা করেছে সরকার? এর উত্তর হচ্ছে 25%। 27 নম্বর, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত দাঁড়িয়েছে? উত্তর হচ্ছে $35.33 বিলিয়ন। যদিও এটা আপডেট হয়, সর্বশেষটা জেনে নেবেন পরীক্ষার আগে আগে। বাংলাদেশ এডিবি এর সদস্য পদ লাভ করে কবে? 1973 সালে। 29 নম্বর, বর্তমানে দেশের 44তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কোনটি যাত্রা শুরু করেছে? উত্তর হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা। সর্বশেষ 2026 সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে কোন 3টি দেশে অনুষ্ঠিত হবে? এর উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপ সম্পর্কিত একটি প্রশ্ন, এটা আসার সম্ভাবনা আছে যেহেতু বিশ্বকাপের সিজন এখন। এই ছিল সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর। আশা করি এখানে থেকে কমন আসবে। তো সামনে নিবন্ধনের সার্কুলার আসতেছে, যারা নিবন্ধন দিবেন তারা দ্রুত প্রস্তুতি নিয়ে থাকুন। এখনই সময়, সার্কুলার দেওয়ার আগে যতটা সম্ভব এগিয়ে থাকতে পারেন। আর একটা কথা, যত প্রস্তুতি তত কিন্তু ভালো রেজাল্ট, তাই এখনই শুরু করে দিন। ধন্যবাদ। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।